নমস্কার সকলকে, আমার ঘরোয়া রান্না চ্যানেলের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আমি আপনাদের অনেক স্বাগত জানাই। বাড়িতে যদি একটু সুজি থাকে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের সুজির মিষ্টি। নরম, মোলায়েম আর দেখতে একদম দোকানের মিষ্টির মতো। খুব কম সময়ে আর অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ মিষ্টি। অল্প সময়ে আর কম উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সুজির মিষ্টি বানানোর সহজ পদ্ধতি। সুজির মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ পরিমাণ জল আর 1 কাপ পরিমাণ চিনি। বানিয়ে নেব চিনির একটি পাতলা শিরা। তারপর এই শিরাতে আমি 4-5টি এলাচ ভেঙে দিয়ে দেব। তারপর একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ সুজি। তারপর অল্প নেড়েচেড়ে সুজিটা ভেজে নেব। রংটা পরিবর্তন হয়ে আসলে এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন সুজিটা একেবারে শুকিয়ে আসবে তখন একটি পাত্রে সেটা নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে আসলে এটাকে হাত দিয়ে মেখে নেব। তারপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা এবং আবারও ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব এবং তারপর গোল গোল করে বল পাকিয়ে নেব। কয়েকটা আমি গোলাপ জামুনের শেপে রেখেছি আর কয়েকটা ল্যাংচার শেপ দিয়েছি। এভাবে করে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। তারপর একটি কড়াই গরমে বসিয়ে দিয়ে এতে মিষ্টিগুলো ভাজার জন্য উপযুক্ত পরিমাণ তেল দিয়ে দেব। সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে। তারপর আস্তে আস্তে ল্যাংচা এবং গোলাপ জামুনগুলো ছেড়ে দেব তেলে। তারপর মিষ্টিগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে আসলে একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তাতে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব এবং 7-8 ঘন্টা পর্যন্ত মিষ্টিগুলোকে এই শিরাতে ডুবিয়ে রাখবো যাতে মিষ্টিগুলো একদম নরম হয়ে যায়। আর 7-8 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা দেখতে সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো কেটে যে কতটা নরম হয়েছিল মিষ্টিগুলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন।